আমাদের সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, তোমাদের সন্তানরা হচ্ছে তোমাদের সর্বোত্তম উপার্জনগুলোর অন্যতম একটি উপার্জন। মানুষ যখন দুনিয়াতে আসে, সে একাই আসে, কোনো কিছুর মালিকানা তার থাকে না, কোনো অর্জন তার থাকে না। দুনিয়াতে আসার পরে মানুষ মাল কামাই করে, সম্পদ কামাই করে, বিয়ে শাদীর মাধ্যমে সন্তান আদি লাভ করে, আবার নেক আমলের মাধ্যমে আখিরাতের জন্য কামাই করে। এই যে সম্পদ আর সন্তান, এ দুটোই কিন্তু কোনো ব্যক্তির জন্য কামাই, তার অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে কামাই বলেছেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, তোমরা যা উপার্জন করো, যা কামাই করো, এর মধ্যে সবচেয়ে পবিত্র উপার্জনগুলোর মধ্যে একটি হচ্ছে তোমাদের সন্তানাদি। এবং সন্তান দুনিয়াতে আসার আগে যখন তারা দুনিয়াতে আগমনের লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ যে আমাদের ঘরে একটা সন্তান আসতে যাচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন একটা ছেলে সন্তানের। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছি, এক ধৈর্যশীল সন্তানের, ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছি। তাহলে দুনিয়াতে আসার আগে আমাদের সন্তান আমাদের জন্য বাশারা, আমাদের জন্য সুসংবাদ। এইভাবে হযরত যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছিলেন যে আমি আপনাকে একটা ছেলে সন্তান দান করব। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া আমি তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দান করছি, যার নাম হবে ইয়াহইয়া। আমাদের সন্তান দুনিয়াতে আসার আগে আমাদের জন্য সুসংবাদ। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, যখন তাদেরকে সুসংবাদ দেয়া হয় যে কাউকে, যখন সুসংবাদ দেয়া হয় জাহেলিয়া যুগের কাফেরদের কাউকে, যখন বলা হয় যে তোমার ঘরে একটা মেয়ে সন্তানের আগমন হয়েছে, এখানে মেয়ে সন্তানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বুশরা, তাবশীর, সুসংবাদের শব্দ ব্যবহার করেছেন, তখন তার চেহারা কালো হয়ে যায় এবং দুঃখ কষ্টে তার মন ভারাক্রান্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। দুনিয়াতে আসার আগে এবং দুনিয়াতে আসার পরে যখন বড় হয়, তখন আমাদের জন্য নিয়ামত। কোরআনে আল্লাহ তাআলা সন্তানকে জিনাত বলেছেন। মানুষের যত উপার্জন আছে, যত কামাই আছে, এর মধ্যে একই আয়াতে সূরাতুল কাহফে এক আয়াতে আল্লাহ তাআলা তিনটাকে একসাথে উল্লেখ করেছেন, মাল, সন্তান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। মাল আর সন্তানাদি এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য, এর উপকারিতা দুনিয়াতে শেষ হয়ে যায়। কিন্তু বান্দারা যে নেক আমল করে, এই নেক আমল স্থায়ী হয় এবং সেটা বান্দাদের জন্য সওয়াবের দিক থেকে বান্দাদের জন্য উপকারী হয়, কল্যাণকর হয়, এবং আশার দিক থেকে, আকাঙ্ক্ষার দিক থেকে নেক আমলই হচ্ছে
সেই অর্জন যেটার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যত বড় আশা করতে পারে, যত বড় আশা করা সম্ভব তত বড় আশা করতে সে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। তারা যে নেক আমল করতো, এর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কত বড় পুরস্কার দিবেন সেটা কেউ জানে না। মোহতারাম হাজরিন, এই 3টার মধ্যে মাল, সন্তানাদি এবং নেক আমল, নেক আমলকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল যেগুলো চিরস্থায়ী হয়, স্থায়ী হয়, যেগুলো শেষ হয়ে যায় না, যেগুলো দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসবে, সেগুলো বান্দাদের জন্য কল্যাণকর, সেগুলোই বান্দাদের জন্য বেশি দরকারি। কিন্তু আল্লাহর যারা সচেতন বান্দা আছেন, তারা তাদের সন্তানকেও নেক আমলের অন্তর্ভুক্ত করে নেন। তাহলে এই আয়াতে আল্লাহ 3টা নিয়ামতের কথা বলেছেন, মাল অর্থাৎ সম্পদ, আর সন্তান, আরটা হচ্ছে নেক আমল। যারা আল্লাহর সচেতন বান্দা তারা সন্তানকে নেক আমলের অন্তর্ভুক্ত করে নেন। সেটা এভাবে যে তারা সন্তানকে দ্বীনি শিক্ষা দান করেন, ধর্মীয় শিক্ষা দান করেন, তাদের আদব কায়দা শিখান, তাদেরকে এমনভাবে গড়ে তোলেন যে তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমগুলো মেনে চলে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে। যখন কোনো বান্দা সেভাবে নিজের সন্তানদেরকে গড়ে তুলবে, কোরআনের ভাষায় এই সন্তান হবে কুররাতু আয়ুন, চোখের শীতলতা। যেই সন্তানকে দেখলে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের নেক আমল, তাদের আখলাক চরিত্র সব দেখে পিতামাতার চোখ ঠান্ডা হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের যে পরিচয় দিয়েছেন, আল্লাহ পাকের নেককার বান্দা, রহমানের বান্দা, যারা তাদের আমল, আকীদা, আখলাকের মাধ্যমে নবীদের পরে যে উচ্চ মর্যাদা আছে, সেই সর্বোচ্চ মর্যাদা যারা লাভ করেছে, সেই ইবাদুর রহমানের দোয়ার একটা অংশ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এইভাবে তুলে ধরেছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ইবাদুর রহমান আল্লাহ পাকের প্রিয় বান্দাদের একটা গুণ হলো, তারা বলে, আল্লাহকে ডেকে বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ওগো আমাদের রব, আপনি আমাদেরকে এমন বিবি এবং এমন সন্তান দান করুন যাদের কারণে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আমাদের মন জড়িয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর প্রশান্ত হয়ে যাবে যাদেরকে দেখার কারণে। হ্যাঁ, এরা যারা আল্লাহর প্রিয় বান্দা, নবীদের পরে যাদের স্থান, যারা সিদ্দিকিন, যারা সুলাহার পর্যায়ে, তাদের চোখ ততক্ষণ ঠান্ডা হবে না যতক্ষণ তাদের সন্তানরা আল্লাহর আনুগত্যকারী না হবে, আল্লাহর হুকুম বরদার না হবে, যতক্ষণ তারা আলেম না হবে, যতক্ষণ তারা আমলকারী না হবে, যতক্ষণ তাদের চরিত্র ঠিক না হবে। মোহতারাম হাজরিন, কাজেই এরা দুনিয়াতে আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে কখন? যখন তাদেরকে আমরা দিনদার বানাবো, আল্লাহর হুকুম পালনকারী বানাবো, আল্লাহর আনুগত্যকারী বানাবো, দ্বীনের প্রয়োজনীয় ইলম যখন আমরা তাদেরকে দান করব, আদব কায়দা যখন আমরা তাদেরকে শেখাবো।